আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগতম শাহজামাল অফিসিয়াল একাডেমিতে, যেখানে আমি স্বাস্থ্য বিভাগের চাকরির ভিডিও এবং স্বাস্থ্য বিভাগের আরও অন্যান্য ইনফরমেশন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। চ্যানেলেতে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও স্বাস্থ্য বিভাগের যে কোনো প্রকারের ইনফরমেশন পাওয়ার জন্য। চলে যাব আজকের ভিডিওতে। ভিন্ন ভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আমি ভিডিওর প্রথমেতে পোস্ট ডিটেলসগুলি বলবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে কথা বলবো, কতগুলি পোস্ট আছে পোস্টের ব্যাপারে বলবো এবং ভিডিওর শেষেতে তোমাদেরকে দেখিয়ে দেব যে একটি নির্দিষ্ট পোস্টের জন্য কিভাবে তোমরা আবেদনটি করবে। তো চলো দেখে নিই একে একে বিজ্ঞপ্তির বিভিন্ন পোস্ট ডিটেলসগুলি একবার দেখে নিই। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে টোটাল 23টি ভ্যাকেন্সি আছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বায়োলজিক্যাল সায়েন্স টোটাল 12টি ভ্যাকেন্সি আছে, যেখানে ইউআর ক্যাটাগরিদের জন্য 5টি, এসসি ক্যাটাগরিদের জন্য 3টি, এসটি ক্যাটাগরিদের জন্য 1টি, ওবিসি ক্যাটাগরিদের জন্য 2টি, ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য 1টি। স্যালারি প্রসঙ্গে বলা হয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে বলা হয়েছে ফার্স্ট ক্লাস 3 ইয়ার ব্যাচেলর ডিগ্রি ইন বায়োলজিক্যাল সায়েন্স সাবজেক্ট লাইক লাইফ সায়েন্স, জুওলজি, বায়ো ইনফরমেটিক্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, জেনেটিক্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ফার্স্ট ক্লাস ব্যাচেলর্স ইন টেকনোলজি ইন বায়োটেকনোলজি or bioinformatics or genetic engineering from a recognized university or institute। এজ লিমিটে রাখা হয়েছে 30 বছর। দেখে নেব তার পরের পোস্টটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সোশ্যাল সায়েন্স গ্রুপ বি। টোটাল 7টি ভ্যাকেন্সি আছে। ইউআই ক্যাটাগরিদের জন্য 2টি, এসসি ক্যাটাগরিদের জন্য 1টি, এসটি ক্যাটাগরিদের জন্য 1টি, ওবিসি ক্যাটাগরিদের জন্য 2টি, ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য 1টি। স্যালারি প্রসঙ্গে বলা হয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে চাওয়া হয়েছে ফার্স্ট ক্লাস 3 ইয়ার ব্যাচেলার্স ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স সাবজেক্ট লাইক অ্যানথ্রোপোলজি অর ইকোনমিক্স অর পপুলেশন স্টাডিজ অর বায়োস্ট্যাটিক্স অর সোশিয়োলজি অর সোশ্যাল ওয়ার্ক অর সাইকোলজি অর ওমেন স্টাডিড ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। আপার এজ লিমিটে রাখা হয়েছে 30 বছর। চলে যাব পরের পোস্টে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি, যেখানে 1টি ভ্যাকেন্সি আছে। ইউআই ক্যাটাগরিদের জন্য স্যালারি হিসেবে বলা হয়েছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। এসেনশিয়াল ক্রাইটেরিয়া কোয়ালিফিকেশন হিসেবে লাগছে ফার্স্ট ক্লাস 3 ইয়ার ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি ফ্রম এ recognized university অথবা ফার্স্ট ক্লাস 3 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি ফ্রম এ recognized institute with 2 year experience in relevant field অথবা ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি ফ্রম এ recognized ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। আপার এজ লিমিটে রাখা হয়েছে 30 বছর। চলে যাব এই বিজ্ঞপ্তির পরের পোস্টে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অন ইঞ্জিনিয়ারিং। ইউআই ক্যাটাগরিদের জন্য 1টি ভ্যাকেন্সি আছে। স্যালারি প্রসঙ্গে বলা হয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে চাওয়া হয়েছে ফার্স্ট ক্লাস 3 ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অর টেলিকমিউনিকেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ফার্স্ট ক্লাস 3 ইয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অর টেলিকমিউনিকেশন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট উইথ 2 year এক্সপিরিয়েন্স ইন দ্য অ্যাবাভ সাবজেক্ট অথবা ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি ডিগ্রি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অর টেলিকমিউনিকেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। আপার এজ লিমিটে রাখা হয়েছে 30 বছর। চলে যাব এই বিজ্ঞপ্তির পরের পোস্টে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে ইউআই ক্যাটাগরিদের জন্য 1টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং স্যালারি হিসেবে দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে চাওয়া হয়েছে ফার্স্ট ক্লাস 3 ইয়ার ব্যাচেলর ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, ফার্স্ট ক্লাস
3 year ডিপ্লোমা অথবা ফার্স্ট ক্লাস 3 year ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট উইথ 2 year এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিল্ড অথবা ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। আপার এজ লিমিটে রাখা হয়েছে 30 বছর। চলে যাব এই বিজ্ঞপ্তির পরের পোস্টে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি সিভিল ইঞ্জিনিয়ারিং ওবিসি ক্যাটাগরির জন্য একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে। স্যালারি প্রসঙ্গে বলা হয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে চাওয়া হয়েছে ফার্স্ট ক্লাস 3 year ব্যাচেলর ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ফার্স্ট ক্লাস 3 year ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট উইথ 2 year experience relevant field or one first class engineering or technology degree in civil engineering from a recognized university or institute। আপার এজ লিমিট রাখা হয়েছে 30 বছর। তারপরে টেকনিশিয়ান 1 যেখানে 17টি ভ্যাকেন্সি আছে। তো টেকনিশিয়ান 1 গ্রুপ সি পোস্টে বায়োলজিক্যাল সায়েন্সের টোটাল 15টি ভ্যাকেন্সি আছে, যেখানে ইউআই ক্যাটাগরিদের জন্য 9টি ভ্যাকেন্সি আছে, এসসি ক্যাটাগরিদের জন্য 2টি ভ্যাকেন্সি আছে, ওবিসির জন্য 2টি, ইডাব্লিউএসের জন্য 2টি। স্যালারি প্রসঙ্গে বলা হয়েছে 19,900 থেকে 63,200 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে 12 or intermediate pass in science subject with 55 marks and at least 1 year diploma in medical laboratory technology from government recognized institution। আপার এজ লিমিটে রাখা হয়েছে 28 বছর এবং তার পরের পোস্টে আছে টেকনিশিয়ান 1 গ্রুপ সি কম্পিউটার সায়েন্স। টোটাল 2টি ভ্যাকেন্সি আছে, ইউআর ক্যাটাগরিদের জন্য 1টি, ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য 1টি এবং স্যালারি প্রসঙ্গে বলা হয়েছে 19,900 থেকে 63,200 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে 12 or intermediate pass in science subject with 55 marks and at least 1 year diploma in computer application from government recognized institution। চলে যাব এই বিজ্ঞপ্তির পরের পোস্টে ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে 12টি ভ্যাকেন্সি আছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট 1 গ্রুপ সি টেকনিক্যাল টোটাল 10টি ভ্যাকেন্সি আছে, ইউআর ক্যাটাগরিদের জন্য 4টি, এসসি ক্যাটাগরিদের জন্য 2টি, এসটি ক্যাটাগরির জন্য 1টি, ওবিসি ক্যাটাগরির জন্য 1টি, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 2টি এবং স্যালারি প্রসঙ্গে বলা হয়েছে 18,000 থেকে 56,900 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে 12 পাস উইথ 50% মার্কস ইন এগ্রিগেট ফ্রম রিকগনাইজড বোর্ড প্লাস 1 year ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট রিকগনাইজড অথবা অ্যাপ্রুভ অথবা রেজিস্টার ল্যাবরেটরি এবং এজ লিমিটটি বলা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে। ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টোটাল 2টি ভ্যাকেন্সি আছে, ইউআর ক্যাটাগরির জন্য 1টি, ওবিসি ক্যাটাগরির জন্য 1টি এবং স্যালারি প্রসঙ্গে বলা হয়েছে 18,000 থেকে 56,900 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে 12 পাস উইথ 50% marks in aggregate from recognized board with ITI trade certificate in refrigeration and air conditioning issued by government agencies এবং আপার এজ লিমিটে রাখা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে। এবং এই বিজ্ঞপ্তির যে সমস্ত পোস্টের বিষয়ে বললাম সেই পোস্টগুলির জন্য আবেদন শুরু হয়ে গেছে 10ই জুলাই 10/7/2023 এবং আবেদনের জন্য তোমাদেরকে অনলাইনেতে আবেদনটি করতে হবে এবং আবেদনের জন্য যে ওয়েবসাইটটিতে তোমাদেরকে আবেদনটি করতে হবে সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে www.nirts.res.in। এই ওয়েবসাইটেতে গিয়ে হোম পেজে যে রিক্রুটমেন্ট লিঙ্কটি আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমাদেরকে আবেদনটি করতে হবে। আবেদন শুরু হয়ে গেছে 10/7/2023 এবং অনলাইনেতে আবেদনের শেষ তারিখটি রাখা হয়েছে আগস্ট মাসের 10 তারিখে এবং এই কলামটাতে তোমরা দেখতে পাবে হাউ টু অ্যাপ্লাই। এই কলামটি তোমরা নিজে থেকে একবার চেক করে নাও এবং তোমাদের সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিশটি লিঙ্ক দিয়ে দেবো এবং অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে তোমরা নোটিশটি ডাউনলোড করে নিজে থেকে সমস্ত ইনফরমেশন চেক করে নিতে পারবে এবং ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট অনলাইনেতে আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন ফিস প্রসঙ্গে বলা হয়েছে 300 টাকা এবং নিচের দিকে দেখে নাও বাকি যে সমস্ত ইনফরমেশনগুলো আছে তোমরা নিজে থেকে একবার চেক করে নাও, ভিডিওটি পজ করে একবার নিজে থেকে সব কিছু দেখে নাও। তারপরে চলে যাব একদম নিচের দিকে এবং আরও অন্যান্য যে সমস্ত ইনফরমেশনগুলো আছে একবার চেক করে নেব। তো দেখে এই 19 নম্বর অপশানটিতে সিলেকশন প্রসেসটি, এই সিলেকশন প্রসেস সম্পর্কে কী বলা হয়েছে দেখো। 1 নম্বরে যেটা বলেছে সিলেকশন ফর দ্য পোস্ট অফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান 1 ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1 উইথ বি থ্রু এ সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ
কম্পিউটার বেস টেস্টে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান 1, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1 এদেরকে এই সমস্ত পোস্টগুলির জন্য সিবিটি টেস্ট নেওয়া হবে। ফাইনাল মেরিট লিস্ট শ্যাল বি প্রিপেয়ার্ড আউট অফ 100 মার্কস, 95 marks for CBT or written test and 5 marks for experience after obtaining essential qualification for below. CBT computer based test of 2-hour duration will be conducted for 95 marks. Question paper of CBT for each post will contain 95 marks. MCQ based question carrying 1 mark each. There will be a negative marking of 0.25 অর্থাৎ 1/4 for each wrong answer. For detail please see the syllabus annexure. ঠিক আছে। A maximum of 5 marks for post essential qualification, research lab, field experience in any government recognized approved registered institution or organization obtained after meeting the essential qualification as prescribed in the advertisement will be added to the marks scored by the candidate in CBT out of 90 mentioned below. রেলিভেন্ট এক্সপিরিয়েন্স এবং মার্কসটি এই কলামের মধ্যে দেখানো হয়েছে। দেখো এই কলামটি দেখলে তোমরা এই 5 মার্কটি বিষয়ে বুঝতে পারবে। যদি 1 বছরের থেকে বেশি এবং 2 বছরের মধ্যে এক্স থাকে তাহলে তোমরা 1 মার্ক পাবে, এবং 4 বছরের থেকে কম এবং 2 বছরের থেকে বেশি এক্সপিরিয়েন্স থাকলে তোমরা 2 মার্ক পাবে। 6 বছরের থেকে কম এবং 4 বছর এবং 4 বছরের থেকে বেশি যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে 3 মার্ক পাবে, এবং 8 বছর থেকে কম এবং 6 বছর অথবা 6 বছর থেকে বেশি যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে 4 মার্কস পাবে, এবং 8 বছর এবং 8 বছর থেকে বেশি তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে সেই ক্ষেত্রে তোমরা 5 মার্কে পেয়ে যাবে। এবং তারপর দেখো দ্য কোয়ালিফাইং মার্কস ইন CBT or written examination will be 50% for UR and OBC candidate and 40% for SC, ST, PWBD candidates. The final merit list out of 100 marks will be prepared after adding the marks of experience, if applicable, mentioned in the clause 19 to the marks obtaining in CBT or written test. তো তোমরা এগুলো সবই বুঝতে পারলে তোমাদেরকে কীভাবে রিটেন টেস্ট বা সিবিটি টেস্টের নাম্বারগুলো কীভাবে দেওয়া হবে এবং কত মার্কের হবে। তারপর দেখে নাও একদম নিচের দিকে চলে যাবে। এখানে বলা হয়েছে দেখো যে ইন কেস অফ এনি ইনকোয়ারি প্লিজ ইমেল। এই ইমেলটিতে তোমরা যদি কোনো রকম ইনকোয়ারি থাকে তাহলে এই ইমেলে তোমরা মেল করতে পারো। এবং নিচের দিকে দেখে নাও এখানে ওটাই বলা হয়েছে লাস্ট ডেট এবং প্রথম কবে থেকে শুরু হচ্ছে অনলাইনে আবেদনটি। অনলাইন রেজিস্ট্রেশনটা তোমরা 4 নম্বর কলামে পেয়ে যাবে। এখান থেকে তোমরা কীভাবে অনলাইনে আবেদন করবে সেটা পড়ে নিও নিজে থেকে। এবং লাস্টের দিকে দেখিয়ে দেবো তোমাদেরকে যে ক্যান্ডিডেট নিড টু আপলোড দ্য সেলফ অ্যাটেস্টেড কপিস অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট অ্যালং উইথ দেয়ার ডিউলি কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম। এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদেরকে লাগবে অনলাইনেতে ফর্ম ফিল আপের সময়। দেখে নাও ডকুমেন্টগুলি। এবং একদম উপরেতে চলে যাব এবং তোমাদেরকে দেখিয়ে দেব বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হয়েছে এবং কোথায় থেকে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ থেকে 10/7/2023 বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এবং টোটাল ভ্যাকেন্সি আছে 52টি, যেখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের 23টি, টেকনিশিয়ান 1-এর ক্ষেত্রে 17টি, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে টোটাল 12টি ভ্যাকেন্সি আছে। এবং স্যালারিটি এই দিকে দেওয়া আছে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমরা এখানে দেখতে পাবে এই টেবিলটিতে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পোস্টগুলির জন্য এলিজিবল তারা আবেদন করতে পারে, এবং তোমার বন্ধু যারা এই পোস্টগুলির জন্য এলিজিবল তাদের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। এবং আমি তোমাদের সুবিধার্থের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সমস্ত ইনফরমেশান তোমরা চেক করে নিতে পারবে। থ্যাংক ইউ।